আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1 এর 8 নম্বর সরল করো। চলো শুরু করা যাক। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 to the power m plus 1 by 2 to the power m whole to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 by 2 to the power m minus 1 whole to the power m plus 1। শুরুতে আমরা উপরে 3 to the power m plus 1 এই 3 to the power m plus 1 ই লিখবো। এরপর নিচে 3 to the power এই m এর সাথে m minus 1 গুণ দিব। আমরা কোন সূত্র অনুসারে গুণটা দিব? a to the power m a to the power m 4 to the power n যে আছে এখানে পরে কি করছে এই m এর সাথে n গুণ হয়ে গেছে। এই সূত্র অনুসারে আমরা m এর সাথে এই m minus 1 টা গুণ দিব। তো m আর m এই সবটার সাথে গুণ হবে। m আর m গুণ করলে হবে m স্কয়ার। পরে এই যে মাইনাস m আর 1 গুণ করলে m আর 1 গুণ হয়ে কত হবে? m ই হবে। এই যে ভাগ দিলাম। এরপরে আমরা 9 কে চাইলে এরকম ভাবে 9 সমান 3 গুণ 3 লিখতে পারি। 3 গুণ করলে হচ্ছে 9 আর দুইটা 3 এর পরিবর্তে একটা 3 এর উপর স্কয়ার দিতে পারি। অর্থাৎ 9 এর পরিবর্তে আমরা 3 স্কয়ার লিখতে পারি। তো এখানে আমরা তাই লিখব। 9 এর পরিবর্তে 3 স্কয়ার লিখব আর উপরে আছে m প্লাস 1 আর নিচে আছে 3 to the power m minus 1 আর এখানে আছে m plus 1। তো আমরা এই যে 3 লিখলাম আর এই 3 to the power m minus 1 4 to the power m plus 1 কে এই সূত্র অনুসারে m আর n কে কি করব? গুণ করব। এখানে যেভাবে m আর n গুণ হয়েছে এখানে m minus 1 আর m plus 1 গুণ হবে। যদি গুণ হয় তাহলে আমি এই m কে ধরবো a আর 1 কে ধরবো b। তাহলে এটা a আর এটা b। a plus b a minus b a plus b into a minus b সূত্র কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর এখানে 3 to the power আমরা একটা কাজ করি যে এটাকে a ধরি, এই 3 কে a ধরি, এখানে 3 হচ্ছে a। তাহলে আর এই m plus 1 কে ধরি m আর m স্কয়ার মাইনাস m কে ধরি আমি n। তাহলে a to the power m আর a to the power n a to the power m by a to the power m by বা ভাগ a to the power n। a to the power m by a to the power n সমান কি? a to the power m minus 1 n m minus n a to the power m minus n। আমি যে এ হচ্ছে 3 a to the power m minus n m ধরছি আমি উপরেরটাকে এই যে m এরপর এই যে মাইনাস m minus n n কোনটা আছে? n আছে নিচেরটা। আমি মাইনাসের উপর ব্র্যাকেট দিলাম যে m minus n a to the power m minus n। এরপর এই যে ভাগ দিলাম। এরপর এখানে যে 3 আছে এই যে 3 লিখলাম। এই 2 আমরা এই সূত্র অনুসারে যে to the power m whole to the power n এই এরপরে কি হচ্ছে ভিতরে যে m টা n এর সাথে গুণ হয়েছে m আর n গুণ হয়েছে। তো এখানেও কি হবে? এই 2m plus 1 এর সাথে গুণ হবে। তাহলে 2 আর m গুণ করলে হচ্ছে 2m এরপরে যে প্লাস 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 আর নিচে আছে 3 to the power m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 দুইবার গুণ হয়ে 1 ই হবে। এরপর এখানে 3 আছে এই যে 3 লিখলাম আর এই যে m plus 1 m plus 1 লিখলাম মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার মাইনাসে প্লাস m। এরপর এই যে ভাগ। আমি এই 3 কে ধরবো a আর এই 3 হচ্ছে a আর 2m plus 2 কে ধরবো m আর m স্কয়ার মাইনাস 1 কে ধরবো n। তাহলে a to the power m by a to the power n a to the power m by a to the power n সূত্র হচ্ছে a to the power m minus n a to the power m by a to the power n সূত্র হচ্ছে a to the power m minus n। আমরা শুরুতেই লিখবো যে a to the power প্রথমে লিখবো m হচ্ছে 2m plus 2 এই যে m মাইনাস n আছে কোনটা? n আছে হচ্ছে m স্কয়ার মাইনাস 1 a to the power m minus n। এরপর 2 to the power এখানে একটা m আর একটা m কয়টা m? 2m। এরপর এই যে মাইনাস m স্কয়ার আর এখানে আছে প্লাসের 1। এরপর এই যে ভাগ দিলাম। 3 to the power এখানে আছে 2m plus 2 এই যে 2m plus 2 মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার মাইনাসে প্লাস 1। এরপর এই যে 3 to the power 2m minus m স্কয়ার প্লাস 1। এরপর এই যে ভাগ 3 to the power এখানে 2m আছে এই যে 2m লিখলাম আর মাইনাস m স্কয়ারের সামনে নিয়ে আসবো আর প্লাসের 2 আর প্লাসের 1 প্লাসের হচ্ছে 3
এরপর বাকি অংশটা এখানে করি, বা এই যে 3, এই 3 কে ধরি a, তাহলে এটাও a। আর এই যে 2m - m স্কয়ার প্লাস 1 কে ধরি m, আর 2m - m স্কয়ার প্লাস n, 3 কে ধরি আমরা n, তাহলে এটি দি পাওয়ার m ভাগ এটি দি পাওয়ার n, বা এটি দি পাওয়ার m ভাগ এটি দি পাওয়ার n এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটি দি পাওয়ার m - n। তা আমরা শুরুতে লিখবো a, এই যে a লিখলাম, এরপর m - n, m হচ্ছে এটা 2m - m স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে m, এরপর হচ্ছে মাইনাস n, n হচ্ছে 2m - m স্কয়ার প্লাস 3, এই যে এটি দি পাওয়ার m মাইনাস n। এরপর এই যে 3 টু দি পাওয়ার উপরে আছে 2m - m স্কয়ার প্লাস 1, মাইনাসে প্লাসে মাইনাস 2m, মাইনাসে প্লাস m স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 3। এরপর আমরা যদি কাটাকাটি করি, প্লাসের 2m মাইনাসের 2m কাটা, মাইনাসের m স্কয়ার প্লাসের m স্কয়ার কাটা, আর এই যে 3 টু দি পাওয়ার এখানে -3 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 2 থাকবে, মাইনাসের 2 থাকলে এখন আরেকটা সূত্র আছে যে a ইনভার্স m, এই 3 কে ধরি আমি a, আর এই 2 কে ধরি আমি m, তাহলে a ইনভার্স এটি দি পাওয়ার মাইনাস m, এটি দি পাওয়ার মাইনাস m, এটি দি পাওয়ার মাইনাস m থাকলে 1 বাই এটি দি পাওয়ার m হবে, এই যে 1 বাই এটি দি পাওয়ার m, এ হচ্ছে 3 আর m হচ্ছে কত স্কয়ারটা, এটি দি পাওয়ার m। এরপর এই উপরে 1 আছে 1 লিখলাম, আর নিচে 3 স্কয়ার মানে 3 দুইবার গুণ হয়ে কত হবে 9 হবে, এটাই আনসার। আশা করি সবাই এই 9 নম্বর সরল অঙ্কটি বুঝতে পেরেছো, 8 নম্বর সরল অঙ্কটি বুঝতে পেরেছো।